আজকে চিকুর কথা অনেক বেশি মনে পড়ছে, কারণ আজকে আমি বাড়িতে আছি। কাজে আমি গেছিলাম সকালবেলা, তারপরে বাড়িতে এসেছিলাম, আর তারপরে বাইরে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হয়েছে। সেই কারণে আর আমি কারখানায় যাইনি। যদি পাখিটা এখন বেঁচে থাকতো তাহলে হয়তো নিয়ে ঘোরাফেরা করতাম। আর একটু আগে আমি গেছিলাম বাজারে মাংস নিয়ে আসতে, আরও কিছু নিয়ে আসতে গেছিলাম। তো মাংস আমি নিয়ে এসেছি। যদি পাখিটা থাকতো, এই পাখিগুলো যেন মাংস খায়, হয়তো ওকে আমি একটু খাওয়াতেও পারতাম। আর অন্য সময় কাজের ভিতরে ব্যস্ত থাকলে অতটা হয়তো মনে পড়ে না, কিন্তু এখন বাড়িতে আছি তো প্রচণ্ড পরিমাণ মনে পড়ছে ওর কথা। হ্যাঁ, ছোট থেকে বড় করলাম, তারপরে খাওয়াতাম হাতে করে, সবগুলো যখন মনে পড়ছে বা আমার কাছে ওর ভিডিও কিছু ক্লিপ রয়েছে, সেই ক্লিপগুলো যখন দেখছি ভাই, তখন আরও যেন বেশি করে ভেঙে পড়ছে, এরকম একটা অবস্থা হচ্ছে আমার। একসঙ্গে ঘোরাফেরা করতাম, একসঙ্গে গোসল করতাম, একসঙ্গে খাওয়া দাওয়া করতাম বললে চলে। মানে বলতে গেলে আমার ফ্যামিলি একটা মেম্বার হয়েছিল বললেও চলে। তো গাইস, ওর জায়গাটা আমি এখনও সেভাবে ওইখানে যেভাবে ছিল সেইভাবে রেখে দিয়েছি। আর যখন এইখান থেকে যাওয়া আসা করি তখন এই জায়গাটা দেখলেই মনে পড়ে ওর কথা। শুধু এইখান থেকে ওটা তুলে ওইখানে রেখে দেওয়া হয়েছে, কারণ এই বাইকটা যখন বার করা হয় তখন অসুবিধা হয়ে যায়। সেই জন্য বাইক যাতে বার করা যায়, সুবিধা হয়, যাতে কোনো অসুবিধা না হয়, সেই জন্য শুধু ওর ওইটা ওখানে রাখা হচ্ছে। আর সে বস্তাটা সেইখানেই রয়েছে গাইস। যখন এইখান থেকে আমি আসি, যখন এইখানে তাকাই, তখন মনে পড়ে ওর কথা, যে হয়তো আজকে থাকলে ওকেও আমি এখনও হয়তো নিয়ে ঘুরতাম, এখনও হয়তো খাওয়াই দিতাম গালে তুলে। এইখানে মাংসটা রান্না করা হচ্ছে বুঝলে, যদি বেঁচে থাকতো হয়তো এর থেকে এক টুকরো মাংস ও পেত। যেদিন চিকু মারা গেছিল ওই দিন আমি ওকে লাস্ট গোসল করিয়ে দিয়েছিলাম। আর হয়তো ওই দিন তার একটু আগে ওকে লাস্ট গালে তুলে খাইয়ে তারপরে আমি চলে গেছিলাম দোকানের দিকে বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়ার জন্য। তোমরা হয়তো জানো আর কীভাবে মারা গেছিলো, তোমরা হয়তো আগের ভিডিও দেখেছো, না দেখে থাকলে আমি তোমাদেরকে ছোটো একটা ক্লিপ দেখিয়ে দিচ্ছি। শালা পাখিটা খেয়ে ফেললাম, আমরা খাওয়ানোর জন্য এখন আসলাম। বিরাট ওই দেখতে বের করো, ওই দেখো আবার গালের সম্পূর্ণ সাপটা, দেখিস আবার গালের মধ্যে আমার পাখিটা। ইস, ও পাখি আর বাসান যান, পাখি মরিয়ে রই, পাখিটা মরিয়ে রই গো। ইস শালা জাত। তবে হয়তো এতদিনে ও উড়তে শিখে যেত, আর উড়ে যেত খোলা আকাশে, আবার ঘুরে ফিরে আসতো আমার কাছে ফিরে। আবার একটু আদর করে ছেড়ে দিতাম, আবার যেত ঘুরতে, আবার ফিরে আসতো। আটকে কখনো রাখতাম না, ছেড়ে দিয়েই রাখতাম। যদি বড় হয়ে ওর মনে হতো যে ও একেবারের জন্য চলে যাবে, যেতে পারতো, আটকাতাম না। তবে আমার যতদূর মনে হয় হয়তো গেলেও আবার ফিরে আসতো, কিন্তু সেটা আর হবে না কখনোই, জানি, বুঝতে পারছি। কারণ ও তো আর আমাদের ভিতরে নেই, মারা গেছে। হয়তো মারা গেছে আমারই গাফিলতির জন্য। যদি একটা খাঁচা কিনতাম, আমি সেদিন বিকালবেলায় খাঁচা কিনতে যেতাম, কিন্তু তার আগেই তো ওটা হয়ে গেল না, ঘটনাটা যে ঘটে গেল, সাপে খেয়ে নিল। কিন্তু আমি চিন্তা করছি অত বড় সাপ জোর ভিতরে কীভাবে ঢুকলো। আর ভাগ্য ওইখানে ও শেষ ছিল, সেই জন্যই ঢুকতে পেরেছে। কিছু আর বলার নেই ভাই। শুধু মানে ওইখান থেকে যখন মানে ওর কথা যখন মনে পড়ছে, যখন ভিডিওগুলো দেখছি, তখন একটু বেশি বেশি কষ্ট হচ্ছে। মানে যদি থাকতো খুব ভালো হতো, কিন্তু নেই, এখন কিছু করা যাবে না। গাইস, প্রথমে যে পাখিটা ছিল, যে আমি শর্ট ভিডিও আপলোড করেছিলাম, তোমাদের শর্ট ভিডিওটা দেখিয়েছি, আর তারপরেও গাইস তোমাদেরকে আরেকবার দেখিয়ে দেবো, কোনো সমস্যা নেই। তো সেই পাখিটা হারানোর পরেও মোটামুটি বেশ ভালোই রকম কষ্ট হয়েছিল গাইস। যারা জানো না, তোমরা হয়তো জানবে না, কারণ সেটা আমি শর্ট চ্যানেলে আপলোড করতাম গাইস ভিডিওটা। তো গাইস, ওই পাখিটা হারানোর পরে প্রায় 1 থেকে 1.5 বছর পরে আমি আবার সহজাতির ওই সেম পাখি আমি আবার পেয়েছিলাম, কিন্তু সেটাও রাখতে পারলাম না, সেটাও সাপে খেয়ে নিল গাইস, তোমাদেরকে দেখালামই। তো হয়তো আমার কপালে পাখি নেই, সেই জন্য আমি ভাবছি আর পাখি পুষবো না, বলা যায় না, হয়তো আবার পাখির বাচ্চা পেলে আমি বাড়িতে নিয়ে চলে আসবো, কারণ এটা একটা নেশা বলতে পারো। পাখির বাচ্চা বা কোনো রকম পশু পাখি আমার খুব ভালো লাগে। কুকুরের বাচ্চাও আমি মাঝে মধ্যে পুষতাম। যে কোনো ভাই এরকম ধরনের কোনো পশু পাখি পেলে আমার ভাই বাড়ি নিয়ে চলে আসি, কেন জানি না, নিয়ে আসতে মন চায় বাড়িতে, যে বাড়িতে নিয়ে যাই, খাওয়াবো, পড়াবো, ভালো লাগবে আমার, নিয়ে ঘোরাফেরা খুব ভালো লাগে। গাইজ, আমাদের কলের গোড়ার এখানে দেখো দোকানে কাক বসে রয়েছে, দেখলে তো। আজকে আমাদের বাড়িতে মাংস নিয়ে আসা হয়েছে, প্রথমেই বলেছিলাম তো, মাংসর কিছুটা ছাল ফেলে দেওয়া হয়েছিল এরকম জায়গার দিকে, এইখান থেকে তুলে নিয়ে এসে ভাই এইখানে নিয়ে আসলো, বুঝলে তো। আর এইখানে দেখো কিছুটা পাকনা পড়ে রয়েছে, দেখতে পাচ্ছ। এই পাকনাগুলো ভাই ও মুগ্ধ ছাড়ালো, তারপরে ভাই খেলো। কাক কি পরিমাণ বুদ্ধিমান হয় ভাই। গাইজ গাইজ, দাঁড়াও দাঁড়াও, তোমাদের আবার একটা খাচ্ছে বুঝলে, তোমাদেরকে দেখাচ্ছি গাইজ, দাঁড়াও দাঁড়াও, ভালো করে দেখো। হ্যাঁ দেখো, ওর মুখে দেখো 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 দেখো, পড়ে গেছে গো। আচ্ছা, ক্যামেরাটা এখনই ব্লার হওয়া লাগলো। ওর মুখে ভালো করে দেখবো, ওইখানে কিন্তু একটা ইয়ে রয়েছে বুঝলে, চামড়ার টুকরো রয়েছে, ওটা দেখবো, ওর উপরে নিয়ে বাঁচবে ও ঠিকভাবে। ঠোঁট দিয়ে দিয়ে দেখো পাখনাগুলো ছাড়িয়ে ফেলে দিচ্ছে, দেখো ফেলে দেবে। দেখলে দেখলে, মুখ থেকে একটা চামড়া নিয়ে মানে পাখনা নিয়ে ফেলে দিল। আর যেগুলো খাওয়ার মানে যেগুলো হচ্ছে মাংস ভাই, সেইগুলো নিয়ে নিয়ে খাচ্ছে, বাকিটা শালা ফেলে দিচ্ছে। কতটা পরিমাণ বুদ্ধিমান ভাই।
আচ্ছা গাইস, তোমরা যা বড় হয়েছো, তোমরা তোমাদের বয়স কত আমি জানি না, কিন্তু তোমাদের লাইফে কখনো কি কাকের বাচ্চা দেখেছো? কমেন্ট করে জানাও তো। আমি যতদূর জানি তোমরা কেউই কাকের বাচ্চা দেখোনি, কারণ কাকের বাচ্চা দেখতে পাওয়া যায় না। এদের বাসাটা কোথায় ভাই তাই মানুষ জানে না, আর এদের বাচ্চা তো দূরেই যাক। খাচ্ছে দেখো সালা, ওইখান থেকে ওইগুলো ছিঁড়ে ফেললো। আর নিচেরটা কী করছে গো? নিচেরটা ওই ইয়েগুলোই খাচ্ছে, ওপর থেকে যেগুলো ফেলছে নিচেরটা ওইগুলোই খাচ্ছে। নিচে খেয়ে নিল, উপরেরটা খেয়ে নিল দেখো, ঠিকঠাকভাবে একদম বেছে বেছে তারপরে খাচ্ছে, মানে কোনো রকম নোংরা পদার্থগুলো, ওই যে ইয়েগুলো পাখনাগুলো, ওগুলো মনে হয় হজম হয় না, সেই জন্য মানে ওরা ফেলে দিচ্ছে। ওরাও জানে ব্যাপারটা। অনেকক্ষণ থেকে বসে রয়েছি বুঝলে তো, আর এই কাকগুলো একটার পর একটা মাংস নিয়েই আসছে, মানে মাংস সব ওইখানে ফেলে দিয়েছে। মানে আমি বলছি দেখো, যে চামড়াগুলো ওই যে বাঁচতে হয় না, ওই যে মানে গায়ে লোমগুলো থাকে ওইগুলো বাঁচতে হয়, ওইগুলো বাঁচবে না, সেই জন্য ওইগুলো সব ওই খানার ভিতরে দিয়েছে। আমি হয়তো এখানে ছিলাম না, দেখিনি। আর এখানে দেখো ভাই একটার পর একটা ওরা নিয়েই আসছে। দেখো ওর মুখে কিন্তু আবার একটা রয়েছে, দেখো ওই আবার একটা একটু আগে নিয়ে আসলো, আর ও ওইটা একটা নিয়ে এসছে। মানে যতটা ছিল, আর সালা বুলার হয়ে যাচ্ছে কেন, যতটা ছিল গাই সব মনে হয় খানার ভিতরে দিয়েছে ভাই, শুধু এই বাঁচবে না তাই। থাক, তাও ভালো, কাকগুলো খাচ্ছে, ওদেরও পেটটা একটু ভরুক। আমি এইখানে বসে বসে প্রথমে ভাবলাম একটা নিয়ে এসছে, তো হয়তো ভাবলাম যে একটা হয়তো পাখনাগুলো ফেলার সময় চলে গেছে, ওইটা হয়তো ওরা খাচ্ছে। ই বাবা, কিছুক্ষণ পরে দেখি আবার একটা নিয়ে এসছে। আমি ভাবলাম ঠিক আছে, হয়তো দুটো যেতেই পারে, কোনো ব্যাপার না। তারপরে দেখি আবারও নিয়ে আসছে, একবার এটা নিয়ে আসছে, একবার ওটা নিয়ে আসছে, মানে দুটো কাক একবার এ যাচ্ছে একবার ওই যাচ্ছে, মানে দু তিনবার যাচ্ছে নিয়ে আসে, যাচ্ছে নিয়ে আসে। মানে আমি কি যা কিনে নিয়ে এসি সব কি খানার ভিতরে নাকি? শুধু বাঁচবে না ভাই সে, মানে ওইগুলো বাঁচতে যে কষ্ট হবে সেই জন্য মানে সব খানার ভিতরে ফেলে দিয়েছে। আর আমি এগুলো বলতে পারছি কেন জানো, ও গেছে কলে অনেক দূরে, আমার কথা শুনতে পাবে না, বাড়ি থাকলে আবার ক্যাঁকা মারাতো বুঝলে। কিন্তু ভাই টাকা দিয়ে কেনা জিনিস সব ফেলে দিলে হয়? হ্যাঁ এটা ঠিক, হয়তো কাকেদের পেট ভরে যাবে খুনি, ওরা হয়তো ভালোই হবে। ওদের আজকে আর খাওয়ার কোনো টেনশন লাগবে না বুঝলে, আজকে তো ওদের পেটটা ভরে যাচ্ছে, যাই হোক হয়তো ফেলে দিয়েছে। হয়তো এরা না আসলে এগুলো পচে নষ্ট হয়ে যেত। ভালোই হলো যে ফেলে দেওয়া জিনিসগুলো নষ্ট হলো না, টাকা দিয়ে কেনা জিনিসগুলো আর নষ্ট হলো না। ওরা তো খেতে পারছে তাই না, তাতেই ভালো বুঝলে। কিন্তু আমি দেখছি সালে এই বাঁচতে বাঁচতে ওরা আজকে সারাদিন রাত লাগছে। দেখো ভাই বাচ্চা দেখো কেমনভাবে, দাঁড়াও ওই দেখো, ওইটা নিয়ে ভাই বাঁচতেই আছে, মানে খাচ্ছেই না, মানে মনে হচ্ছে একটা পাক না ও যেন খাবে না, এরকম একটা ভাব করছে বুঝলে। এইখান থেকে বাঁচছে ওইখান থেকে বাঁচছে, মানে ছোটো ছোটোগুলো একদম খুঁটে খুঁটে ঠিক ফেলে দিচ্ছে। খাবে কখন তাহলে ওটা? যাই গাইজ, ওরা এদিকে খাওয়া দাওয়া করে নিক বুঝলে, আমরা এবার গোসলটা করে আসি, এসে আমিও খাওয়া দাওয়া করে নিই, অনেক বেলা গেছে, খিদেও খুব পেয়েছে। গাইজ এর ভিতরে আমি একটা জিনিস ভাবছি, সামনে না পুজো আসছে বুঝলে, আর পুজোর সময় ইলেকট্রিক জিনিসপত্র বলতে মোটামুটি সব কিছুরই কম দাম হয়, দাম অনেকটাই কমে যায়, 30% তো অফ থাকেই। তো আমি ভাবছি তখন আমি একটা ক্যামেরা কিনবো বুঝলে তো, কারণ একটা ক্যামেরা আর একটা ল্যাপটপ কিনলে না, আর একটা মাইক, এই তিনটে জিনিস কিনতে পারলে না ভিডিওগুলো বেশ ভালো হবে। কিন্তু তার আগে ভাই আমি দেখতে যাচ্ছি যে আমার চ্যানেলে যদি মনিটাইজটা অন হয়ে যেত সেটা খুব ভালো হতো। তো তোমরা একটুখানি ভাই সাপোর্ট করো বুঝলে, মনিটাইজটা অন করে দাও, খুব তাড়াতাড়ি ক্যামেরা ল্যাপটপ যা যা লাগে মোটামুটি ইনভেস্ট আমি করবো। কিন্তু তার আগে তোমরা একটুখানি সাপোর্ট করো, যাতে ভিডিওগুলো একটু র্যাঙ্কে যায়, একটু ভালো পারফরমেন্স করে, তাহলে আমি মোটিভেট হব না, তখন আমি কিনতে পারবো বুঝলে। আর নয়তো কিনে আবার একটা জিনিস ভয় লাগছে, যদি আমি এগুলো কিনি, যদি চ্যানেল না চলে তখন সব টাকাটা লস হয়ে যাবে। আর একটা মধ্যবিত্ত পরিবার গাইজ, দেখতেই পাচ্ছি এরকম ঘরে আমি থাকি, মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করি। এইখান থেকে না অতটা টাকা আমার পক্ষে ইনভেস্ট করা একটু অসম্ভব, তারপরে আমি সম্ভব করে নেবো, কোনো সমস্যা নেই। কিন্তু যদি সম্পূর্ণটা যদি লস হয়ে যায় তখন একটা অন্যরকম ব্যাপার হয়ে যাবে বুঝলে, যে এতদিন কাজ বাজ করে টাকাগুলো গুছিয়ে যে আমি ওটা কিনবো, তারপরে যদি আমার যদি কাজেই না লাগাতে পারি তখন একটা খুব খারাপ হয়ে যাবে। তো তোমরা একটুখানি ভাই মনিটাইজটা তার আগে করে দেওয়ার চেষ্টা করো, মানে একটুখানি সাপোর্ট করো, সাবস্ক্রাইবটাও করে নাও, তাহলে আমি মোটিভেট হলে তারপরে তো তাড়াতাড়ি কিনে নেবো বুঝলে। এই ফোনের বয়স প্রায় 1 থেকে 1.5 বছর মতো বয়স হবে, এখনও পর্যন্ত এর পেছনে কভার লাগায়নি গাইজ, দেখতেই পাচ্ছ পেছনে কোনো কভার নেই। আজকে একটা কভার অর্ডার দিলাম, আজকে না সরি, অর্ডার দিয়েছিলাম এখান থেকে 5-6 দিন আগে। অনেক কেস রয়েছে ভাই, এই কভারটা ঘুরে চলে গেছিলো এখান থেকে অন্যদিকে, তারপরে আবার আমার কাছে এসছে, নয়তো এর 2 দিন আগে আরও পেতাম। তো কভারটা গাইজ দেখতে পাচ্ছ বাইরে থেকে, তারপরে চলো তোমাদেরকে একটু খুলে দেখাই এর ভিতরে, আর ফোনে পড়ানোর পরেও দেখাবো তোমাদেরকে কেমন লাগলো কভারটা। তো ভাই চলো এবার খুলে তোমাদেরকে দেখাই বুঝলে, খুলে দেখানোর কিছু নেই, বাইরে থেকে সবটা দেখা যাচ্ছিলো। আর বাইরে থেকে যেরকম কভারটা দেখতে পাচ্ছ, এরকম কভারটা ফোনে খাটানোর পরে ভাই বাইরে থেকে ফোনটাও দেখা যাবে। এই যে গাইজ বেসিক্যালি কভারটা হচ্ছে এই যে, এই কোন সাইডে খুলতে হবে, এই সাইড দিয়ে খোলা কমপ্লিট। এবার হচ্ছে এর ভিতরে যে খোলাটা রয়েছে সেটা বাদ দিই। আর পিছনে এটা কি আছে, এটা হচ্ছে নকশা, এটা হচ্ছে কিছুই না, এটা ফেলে দিতে হবে, এটা ফালতু জিনিস। আসল কভারটা হচ্ছে ভাই এই যে, অনেকদিন পরে ভাই ফোনে কভারটা লাগাচ্ছে। আরেকটা জিনিস তোমাদেরকে দেখায়, এর ভিতরে দেখো গাইজ, যেটা ওটা ফুট 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 মতো জিনিস রয়েছে না, ফোনের পেছনে দাগ করে খুব। কিন্তু আমার এই ফোনের পেছনে হয়তো দাগ হবে না, তারপরে দেখি গেছে লাগানোর পরে কি অবস্থা হয়। চলো আগে লাগিয়ে নি কভারটা। এবার দেখো কভারটা লাগানোর পরে কিছু বুঝতে পারছো না জানি, কারণ হচ্ছে এই কভারটাই জেলি কভার বুঝলে তো, দেখাই যাচ্ছে না, কিন্তু এর ভিতরে কিন্তু কভার লাগানো রয়েছে, এইখানে দেখতে পাচ্ছ,
কভার লাগিয়েছি, মোটামুটি ঠিক আছে, হাত থেকে পড়লে ফোনটা বাজবে, সেফটি থাকবে।